নমস্কার, আমার প্রিয় ফুল ফল বা গাছপ্রেমী বন্ধুরা। আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে গাছ রোপণ বিষয়ক, রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্যের নিরিখে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি। বন্ধুরা, আমি আজ একটি হরিমন 99 আপেল গাছ সংগ্রহ করেছি একটা ভালো নার্সারি থেকে, এবং এই গাছটা দেখে নিয়েছি গ্রাফটিংয়ের জায়গাটা, অর্থাৎ জোরের জায়গাটা কিন্তু আমি দেখে নিয়েছি, এবং সুডল সতেজ দেখে একটা গাছ কিন্তু আমি সংগ্রহ করেছি। আপনাদেরকেও বলবো, আপনারা যে কোনো ফলের গাছ সংগ্রহ করবেন সুডল এবং সবুজ সতেজ দেখে, এবং গ্রাফটিংয়ের জায়গাটা দেখে নেবেন। তো গাছটা আনার পরে দেখুন, আমি রোপণ করার আগে গাছের গোড়ায় যে আগাছাগুলো ছিল সেই আগাছাগুলোকে কিন্তু আমি সরিয়ে ফেলেছি, এবং গাছটা রোপণ করার জন্য আমি হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব কৃষিজ উপকরণ কিন্তু আমি সংগ্রহ করে নিয়েছি। প্রত্যেকটি গাছ রোপণের ক্ষেত্রে আমার হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব কৃষিজ উপকরণ দ্বারাই কিন্তু আমি গাছ রোপণ করি, এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই একই কথা বলি। হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত এই ধরনের জৈব কৃষিজ উপকরণ আপনারা ব্যবহার করুন, আপনাদের কিন্তু ছাদ কৃষি অধিক মাত্রায় সাফল্য পাবে। তো দেখুন, গাছ রোপণ করার জন্য গাছ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে একটি জলের বালতি, যেটাতে প্রায় 15 লিটার জল ধরে এমন একটা জলের বালতি সংগ্রহ করেছি, এবং যেটাকে আমি একটা টবের রূপ দিয়েছি। কিভাবে দিয়েছি? নিচের ড্রেনিং সিস্টেমটাকে সুউচ্চ ড্রেনিং সিস্টেম করার জন্য, উচ্চ ড্রেনিং সিস্টেম করার জন্য আমি কিন্তু নিচে ছিদ্র করে নিয়েছি, এবং ছিদ্রের উপরে মাটির মাটির পাত্রের ভাঙা অংশ উপর করে দিয়েছি। আর এর পাশাপাশি অন্য যে জরুরি উপকরণ, এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি আমি সংগ্রহ করেছি। আর কি নিয়েছি? হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সবুজ সার বা কম্পোস্ট মাস্টার নিয়েছি। এটা হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত অসাধারণ সৃষ্টি, যেটার মধ্যে এনপিকে অনুখাদ্য, উপকারী জীবাণু সমৃদ্ধ এবং পর্যাপ্ত পরিমাণে জৈব কার্বন কণায় ভরপুর। দেখতেই পাচ্ছেন। তো আমি কি উপকরণ বিশেষভাবে নিয়েছি যেগুলো জরুরি: গার্ডেন সয়েল 50%, কম্পোস্ট বা সবুজ সার 30%, বিল্ডিং স্যান্ড চিপস অর্থাৎ বাড়ি তৈরি করার যে বালি তার মধ্যে মিশে থাকা যে পাথরের টুকরো সেটা নিয়েছে 20%। এর সঙ্গে আমি আগে থেকে এই উপকরণটা রেডি করে রাখি: নিমখোল 500 গ্রাম, শিংকুচি 1 কেজি, হাড় গুঁড়ো 1 কেজি একত্রিত মিশ্রণ করে রাখি, যেটাকে গাছ রোপণ করার ক্ষেত্রে প্রয়োগ করি, এবং গাছের পরিচর্যার ক্ষেত্রেও অন্ততপক্ষে প্রতি মাসে একবার 1.5 থেকে 2 চামচ আমি প্রয়োগ করি। তো এটার ক্ষেত্রে আমি ঠিক 2 মুঠো পরিমাণ নিমখোল, শিংকুচি ও হাড়ের গুঁড়োর মিশ্রণ 2 মুঠো আমি আমার এই আপেল গাছ রোপণের জন্য যে মাটির প্রস্তুতির ক্ষেত্রে আমি এটাকে প্রয়োগ করছি। দেখুন, এই যে এটা হচ্ছে বাড়ি তৈরি করার বালিতে মিশে থাকা যে পাথরের টুকরো, সেই অংশগুলো আমি 20% নিয়েছি। এবার এই উপকরণগুলো আমি একত্রিত করে গাছ রোপণের পর্যায়ে আমি আসব। তো বন্ধু, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের তরফ থেকে আপনাদের জন্য জৈব সার, বিভিন্ন রকম জৈব কৃষিজ উপকরণ উৎপাদন করা হয় এবং বাজারজাতকরণ করা হয়। আপনারা সহজে এই ধরনের উপকরণগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধু, এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, পরিমাণ 50%, কম্পোস্ট মাস্টার অর্থাৎ জৈব সার, সবুজ সার 30%, দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে বালিতে মিশে থাকা পাথর 20%। এই 3টি বিশেষ প্রয়োজনীয় উপকরণ আমি নিয়েছি। তার সঙ্গে শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোলের মিশ্রণ 2 মুঠো নিয়েছি। এই উপকরণগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটা হয়তো বলতে কি আপনার মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে। এটা হচ্ছে পুরানো সরিষার খোলের গুঁড়ো 1 মুঠো নিয়েছি। পুরাতন সরিষার খোল গুঁড়ো 1 মুঠো নিয়েছি। এই সরিষার খোলের যে কেক, সেটাকে ভিজিয়ে নিয়ে 2-3 দিন ভিজিয়ে রাখার পরে সেটাকে রৌদ্রে শুকিয়ে নিয়ে কিন্তু আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। পরবর্তীতে গাছ রোপণের ক্ষেত্রে কিন্তু আমি সর্ষের খোল পচিয়ে তার হালকা ঘোল আমি গাছে প্রয়োগ করি প্রতি 15 দিনে 1 দিন।
আর ডিমের খোসার গুঁড়ো, এটাও আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। এই উপাদানটিও আমি কিন্তু 4 থেকে 5 চামচ দেব। পরবর্তীতে প্রতি মাসে 1 দিন ডিমের খোসার গুঁড়ো 1 চামচ, আর হাড় গুঁড়ো, শিংকুচি ও নিম খোলের গুঁড়োর যে মিশ্রণ, ওটা দেবো 1 চামচ। এইটা হচ্ছে পরবর্তী আমার পরিচর্যার ক্ষেত্রে প্রয়োগবিধি। আপনারা এইভাবে প্রয়োগ করুন। এইভাবে প্রয়োগ করার ফলে কিন্তু আমি আমার যে আপেল আমার গাছে হয়েছিল তার একটা ভিডিও আমি কিন্তু আপনাদেরকে দিয়েছি, আপনারা কিন্তু এটা দেখে নিতে পারেন। বন্ধুরা, কম্পোস্ট, তরল জৈব সার, জৈব ভিটামিন, জৈব কীটনাশক, জৈব ক্যালসিয়াম প্রভৃতি জৈব কৃষিজ উপকরণ উৎপাদন ও বাজারজাতকরণ করা হয় হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের তরফ থেকে। তো এই সকল উপকরণ আপনারা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং ঠিক এই পদ্ধতিতেই আপনারা আপেল গাছ নিজের ছাদ বাগানের জন্য রোপণ করতে পারেন। দেখুন, এটা আছে মাটির পাত্র ভাঙা অংশ দিয়ে আমি ড্রেনিং সিস্টেমের প্রথম পদক্ষেপ সুসম্পন্ন করলাম। দ্বিতীয় পদক্ষেপ, কুচো খোয়া দিয়ে 1/2 ইঞ্চি মতো একটা লেয়ার আমি তৈরি করব। এই ড্রেনিং সিস্টেমটা কিন্তু একটা গাছকে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে সুন্দর ফুল ফল দেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই উচ্চ জল নিকাশি ব্যবস্থাটা আমাদেরকে কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে করতে হবে। ধৈর্য ধরে ধীর স্থিরভাবে বন্ধুরা আমি বলবো এই সিস্টেমটা আপনারা মেনটেন করুন। এই দ্বিতীয় লেয়ারের পর মোটামুটি 1 ইঞ্চি বা 1 ইঞ্চির একটু কম বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করার বালির একটা আস্তরণ আমি তৈরি করব। এই পদ্ধতিটা মেনটেন করলে জৈব সার এবং মাটির মিশ্রণ গিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার যে রাস্তা বা পথ, সেটা কিন্তু বন্ধ হবে না। সেক্ষেত্রে আপেল গাছ কিন্তু বন্ধুরা অতিরিক্ত জল পছন্দ করে না। প্রচণ্ড পরিমাণে জল বৃষ্টি হতে পারে প্রয়োজন, কিন্তু যাতে গোড়ায় না জল জমে, এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি গোড়ায় জল জমে তাহলে কিন্তু আপনার স্বাদের আপেল গাছটি কিন্তু মরে যেতে পারে। এদিকে খেয়াল রাখবেন, রেখে উচ্চ জল নিকাশি ব্যবস্থাপনাটা আপনারা প্রস্তুত করবেন। এই যে জল নিকাশি ব্যবস্থাপনা প্রস্তুত করার পরে আপেল গাছটিকে টবের মধ্যে বসিয়ে নিয়েছি, কেন নিচে কিছুটা মাটির একটা আস্তরণ দেওয়ার পরে দেখে নেব যে গোড়ার থেকে খুব বেশি পরিমাণে মাটির মধ্যে গাছটা যেন বসে না যায়, তাহলে কিন্তু জলের দেওয়ার কারণে কিন্তু গাছটা ক্ষতিগ্রস্ত হতে পারে। মাটির সঙ্গে সমতা রাখা অবস্থায় যে অংশ, সেই অংশটা মাটির উপরিভাগের অংশ পর্যন্ত কিন্তু সমান থাকবে। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে যারা নতুন আছেন তাদেরকে বলবো, আপনারা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টাচ করুন, হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের সঙ্গে থাকুন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। অবশ্যই বলবো এই ধরনের ভিডিওগুলি আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করতে থাকুন। এই শেয়ার কিন্তু আপনার প্রিয়জনের মধ্যে গাছ রোপণ ও পরিচর্যার একটা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে, এবং সেই আকাঙ্ক্ষাটাকে সম্পূর্ণ মাত্রায় সাফল্য এনে দিতে পারে এই ভিডিওগুলি বা আমার এই কথাগুলি। তো অবশ্যই শেয়ার করুন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন, কেমন লাগলো বা ভিডিওগুলো কেমন লাগছে। তো দেখুন, আমি কিন্তু প্রথমবার দেখে নিয়েছি উপরের স্তরটা, গাছের যে চারাটা নিয়ে এসেছি, চারার উপরের স্তরটার সঙ্গে মাটির মিশ্রিত অংশ যে লেয়ার করেছি সেটা কেমন পরিমাণ জায়গায় দাঁড়াচ্ছে। খুব বেশি ডিপে আমি বসাবো না, দেখে নেন আপনারা। সোজাভাবে মধ্যবর্তী স্থানে রেখে দেখে নিচ্ছি যে গাছটা অতিরিক্ত ভিতরের দিকে ঢুকে গেছে না নির্দিষ্ট একটা জায়গায় বসাতে পেরেছি। ঠিক সন্তর্পণে এই কাজটা করবেন। প্রত্যেকটা কাজ, একটা গাছ রোপণ কিন্তু একটা শিল্প।
এই শিল্পটাকে কিন্তু আপনারা সুন্দরভাবে সন্তর্পণে করবেন, যাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এই গাছের টবের মধ্যে থাকে, গাছ সঠিক সময়ে জল খাদ্য পায়, মজুদ থাকে এবং ফুলে ফলে গাছ ভরে ওঠে, আপনাদের প্রাণও কিন্তু ভরে উঠবে। গাছটাকে বসানোর পরে দেখলাম যে উপরি স্তরের সঙ্গে জল দেওয়ার জন্য কিছুটা জায়গা ফাঁকা থাকবে, এমন একটা আইডিয়া করে কিন্তু বসানোর পরে কিন্তু পাশের মাটিগুলোকে চেপে চেপে দিচ্ছি। আপনারা ঠিক এই একইভাবে কিন্তু একই পদ্ধতিতে এই কাজটা করবেন। বন্ধুরা, বিষমুক্ত ফুল ফল শাকসবজি উৎপাদন করুন, এটা আমাদের পরিবেশ সহায়ক। হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা, এবং এর প্রতিটি জৈব কৃষিজ উপকরণ জৈব উপাদান থেকে প্রস্তুত, গ্রাম্য পরিবেশ থেকে সংগৃহীত, যেটাতে কোনো রকম রাসায়নিক কোনো বস্তু প্রয়োগ করা হয় না, যেটা প্রকৃতি সহায়ক, আমাদের প্রাণী সহায়ক। তো দেখুন বন্ধু, স্তরে স্তরে মাটিগুলো দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে টবটাকে পরিপূর্ণতা দান করলাম এবং চেপে চেপে দিচ্ছি। এইভাবে সন্তর্পণে গাছ রোপণ করুন, দেখবেন আপনাদের গাছও কিন্তু ফুলে ফলে ভরে উঠবে। তো এইভাবে গাছ রোপণ করার পরে অন্তত পক্ষে 10 থেকে 15 দিন হালকা ছায়া শীতল জায়গায়, হালকা রোদ লাগুক কিন্তু ছায়া শীতল জায়গায় গাছটাকে রেখে দেবেন। পরিপূর্ণ মাত্রায় জল প্রয়োগ করার পরে হালকা শীতল জায়গায় 10-15 দিন আপনারা রেখে দেবেন। তারপরে ফুল সানলাইটে আপনারা গাছটাকে রাখতে পারেন। এই গাছ রোপণ করার ঠিক 15 থেকে 20 দিন পর থেকে আমি আগের ভিডিওতে আপেল ধরা অবস্থায় যে গাছ দেখিয়েছি, সেই গাছে ফল আসাটা আমার 1 বছরের মাথায় কিন্তু ফল এসেছিল। তো দেখুন, এই উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক, এই তরল জৈব সারটা কিন্তু আমি প্রয়োগ করি। এটি হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের একটা অনন্য সৃষ্টি, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে, অর্থাৎ বিশেষ কিছু খাদ্য উপাদান গাছের প্রয়োজন হয়, যেটা গাছকে বেড়ে ওঠার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে সুমিষ্ট সুস্বাদু ফল, সুগন্ধি ফুল এগুলো বেড়ে ধরার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে ফলন আসার জন্য। আর গাছ রোপণ করলেই দেখবেন প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু অপকারী কীটপতঙ্গের আক্রমণ হয়। এই অপকারী কীটপতঙ্গকে নিয়ন্ত্রণে রাখার জন্য হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের এই জৈব কীটনাশক নিম শক্তি প্লাস অসাধারণ কার্যকারী। এই উপকরণটি আমি প্রতি সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে একদিন, 1 সপ্তাহ থেকে 10 দিনে একদিন আমি কিন্তু 5 ml 1 লিটার জলে মিশিয়ে বিকালবেলা প্রয়োগ করি। এটা ভিটামিন, জৈব ভিটামিন পঞ্চামৃত, এটা অনুখাদ্য হিসাবে গাছকে প্রয়োগ করি, অর্থাৎ গাছের প্রাকৃতিক খাদ্যের যোগানটা সঠিকভাবে বজায় রাখার জন্য দেই। এইটা প্রয়োগ করলে কি হয়, গাছ প্রাকৃতিক খাদ্যের যোগান পায়, ফুলে ফলে ভরে ওঠে এবং ফুল এবং ফলের টেস্ট, গন্ধ, সাইজ, ওজন এগুলো অতুলনীয় হয়। এটা আমি প্রতি সপ্তাহে একদিন সকালবেলা প্রতি লিটার জলে 3 থেকে 5 ml, বিশেষত 5 ml মিশিয়ে গাছে ফুলে ফলে স্প্রে করে ভিজিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমি আমার আপেল গাছ পরিচর্যা করেছি, বা এটার ক্ষেত্রেও করব, অন্য গাছগুলোকে পরিচর্যা করি। তো দেখুন, গাছ রোপণের পরে আমি যে জায়গাটা ফাঁকা আছে পূর্ণ মাত্রায় আমি জল প্রয়োগ করব। ধীরে ধীরে জল প্রয়োগ করব এবং দেখবেন এই জলটা নিচ দিয়ে বেরিয়ে গেছে। আমি যে ড্রেনিং সিস্টেমটা করেছি সেই ড্রেনিং সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে। বারবার বলবো, ড্রেনিং সিস্টেমটা কেন করবেন? আপেল গাছ কিন্তু বন্ধুরা অতিরিক্ত জল গোড়ায় জমে থাকা পছন্দ করে না। তো সেক্ষেত্রে আপনারা এই ড্রেনিং সিস্টেমটাকে খুব সন্তর্পণে করবেন, কারণ আমরা বৃষ্টির সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো গাছ আমাদের ঘরে নিয়ে গিয়ে ঢোকাতে পারবো না, প্রকৃতিতেই থাকবে, প্রকৃতিতে বেড়ে উঠবে। তো সেক্ষেত্রে আমরা জল নিকাশি ব্যবস্থাটা ভালো করলে গাছ কিন্তু সুরক্ষিত এবং সুরক্ষিত থাকবে। তো দেখুন, এই গাছটি রোপণ করার ঠিক মাসখানেক পর, এখন যদিও রোপণ করাটা একটু কষ্টকর ব্যাপার, বৈশাখ মাস চলছে, প্রখর রৌদ্রেও আমি গাছটা রোপণ করছি। যেহেতু আমার নার্সারিতে গিয়ে গাছটা পছন্দ হয়ে গিয়েছে, আমি গাছটা সংগ্রহ করেছি। তো ঠিক বর্ষার মুহূর্তে, অর্থাৎ বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বা আষাঢ় মাসের প্রথম দিকে আমি কিন্তু ডালগুলো পিঞ্চ করব বা কেটে দেবো। কেন দেবো? যে গাছগুলো ঝাঁকড়া হয়ে উঠবে এবং পর্যাপ্ত পরিমাণে ফুল ফল হবে।
একই পদ্ধতিতে রোপণ করার জন্য দেখুন নার্সারি থেকে আরও বেশ কিছু গাছ আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। লেবু গাছ, এটা চায়না কমলা, এটা আর একটা আপেল গাছ, এটাও আমি রোপণ করবো একই পদ্ধতিতে। বন্ধুরা, আম গাছ, এটা আম গাছ নিয়ে এসেছি যেটা 12 মাস ফলবে বললো। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আমি সুডল সবুজ দেখে শুনে কিনে নিয়ে এসেছি, এবং গ্রাফটিংটা আমি অবশ্যই দেখে নিয়েছি, গ্রাফটিংয়ের জায়গাটা। তো আপনারা অবশ্যই এভাবে দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এই হরিমন 99 এই গাছটি আমাদের এই পরিবেশে অর্থাৎ 40 ডিগ্রি তাপমাত্রার উপরেও কিন্তু এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, এবং পর্যাপ্ত পরিমাণে সুমিষ্ট সুস্বাদু আপেল কিন্তু আমাদেরকে দিতে পারে। তো আমি বলবো এই ধরনের এখনকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তৈরি করা যে চারাগুলো, গ্রাফটিং দেখে চারা, সুস্বাস্থ্যবান চারা দেখে আপনারা সংগ্রহ করুন, আর সঠিকভাবে গাছ মাটি প্রস্তুত করুন, রোপণ করুন, ড্রেনিং সিস্টেম প্রস্তুত করুন, সঠিক পরিচর্যা করুন, এইভাবে আপনারা গাছ রোপণ ও পরিচর্যা করুন। তো এই বলে আমি এখানে এই ভিডিওর পরিসমাপ্তি ঘটাবো। সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আমি এখানে এই এপিসোডটি পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবার নতুন এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।